ভেলা ভাসিয়ে দিয়ে তার উপর মাকে শুইয়ে স্রোত মুখে এগোতে থাকে। সাথে সাথেই দেখা যায় সেই জলাশয়ে তোলপাড় করে উঠে আসে এক ভয়ঙ্কর জলপরী। বল, ঠাকুর ঘর থেকে চুরি করে সন্দেশ কেন খেয়েছিস? বল, তোর খুব সাহস হয়েছে না? কি করব, আমার যে খুব খিদে পেয়েছিল। সারাদিন কাজ করছি, দুপুরে ভাত খাওয়া হয়নি। তুমি ঘুমাচ্ছিলে দেখে আর ডাকিনি। ঠাকুর ঘর থেকে 2টো সন্দেশ আর 1 মুঠো বাতাসা খেয়েছি। তোর মা 3 দিন ধরে ঘরে শুয়ে রয়েছে, তা তুই ছাড়া ঘরের কাজগুলো কে করবে শুনি? মায়ের 3 দিন ধরে জ্বর, তোমরা ডাক্তার দেখাচ্ছ না, একটু ওষুধও দিচ্ছ না। তবে রে, তোর বড্ড মুখে মুখে কথা হয়েছে না? দাঁড়া, আজ দেখাচ্ছি তোর মজা। এখনই তোর মাকে গিয়ে বলছি। এরপর চন্দ্রা নালিশ জানাতে বিল্টুর মায়ের ঘরে গিয়ে পৌঁছায়। এই যে দিদি, তুমি 3 দিন ধরে ঘরে ঘাপটি মেরে পড়ে রয়েছো, আর তোমার ছেলে আমাকে যা নয় তাই বলে অপমান করছে। তুই কি রে বিল্টু, গুরুজনদের সাথে ঠিক করে কথা বলতে পারিস না? কাকিমার কাছে ক্ষমা চেয়ে নে বাবা। না মা, আমি কোনো অন্যায় করিনি। কাকিমা আমায় সারা দিন খেতে দেয়নি, তাই ঠাকুর ঘর থেকে 2টো সন্দেশ খেয়েছি। সন্দেশ খেয়েছিস না চুরি করেছিস? চোর! এখন বুঝতে পারছি, গ্রামে যে রোজ রাতে লোকের বাড়ি বাড়ি চুরি হচ্ছে, সেই চোর আসলে তুই, বুঝলি? তুই এসব কি বলছিস ছোট বউ? চুপ কর, চুপ কর, তুই চুপ কর। কেন চুপ করব দিদি? ঠিক করে ছেলেকে শাসন করতে পারো না? নিজে দিনরাত্রির খাচ্ছ আর ঘুমোচ্ছ। তোমার আশকারাতেই ও একটা চোর তৈরি হয়েছে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। গ্রামের চারিদিক থেকে শঙ্খধ্বনি শোনা যায়। তখন বিকাশ ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে, কই গো গিন্নি, আমাকে 2টো তেল মেখে মুড়ি আর 1 কাপ চা দিও তো। আজ তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে না, তাই কেমন খিদে খিদে পাচ্ছে। তুমি ঘরে গিয়ে বসো, আমি পুজো সেরে নিয়ে দিদিকে গিয়ে বলছি তোমার জন্য চা করে দেবে। এরপর বিকাশ নিজের ঘরের দিকে চলে যায়। ওদিকে তখন আর পারছি না মা গো। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? দাঁড়াও, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। বিল্টু তার মায়ের মাথা টিপে দেয়। মায়ের মাথায় আলতো আলতো করে জলপট্টি দিতে থাকে। তার পক্ষে যতটা সম্ভব সে মাকে যত্ন করতে থাকে, মাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই, এই যে দিদি, ওঠো তো এবার, অনেক ঢং হয়েছে। যাও, তোমার দেওরকে গিয়ে একটু চা করে দাও। মায়ের জ্বরটা খুব বেড়েছে কাকিমা, মায়ের মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। একটা ডাক্তার। চুপ! তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস? তোর মা যদি চা করতে না পারে, তুই গিয়ে চা করে দিকে যা। আমার জন্যও 1 কাপ করবি, বুঝলি? এই কথা বলে চন্দ্রা সেখান থেকে চলে যায়। আর বিল্টু রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে চা করতে থাকে। কিন্তু সে কিছুই ঠিক করে সামলে উঠতে পারে না। চায়ের গরম জলটা তার হাতে পড়ে যায়। আমার হাতটা চলে গেল, আমার হাতটা চলে গেল। ঠিক তখনই চন্দ্রা রান্নাঘরে ঢুকে, গেল গেল গেল, আমার সব গেল। হতচ্ছাড়া ছেলে, দুধ চিনি জল সব উল্টেছিস। বদমাইশ ছেলে, আজ দেখাচ্ছি তোর মজা। বিল্টু তখন কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে ছুট্টে বেরিয়ে নিজেদের ঘরে চলে যায়। তারপর, মা, আমরা আর এখানে থাকবো না। কাকিমা তোমাকে ডাক্তার দেখাচ্ছে না, আমাকেও খুব কষ্ট দিচ্ছে মা। আমরা আর এখানে থাকবো না। বুঝতে পারছি বাবা, আমার অসুস্থতার কারণে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোর বাবার এই ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব বাবা? কোথায় থাকবো? আমরা গাছতলায় থাকবো মা, কোন রকমের পাতা দিয়ে চালা বানিয়ে আমরা তার তলায় থাকবো মা, কিন্তু এখানে আর থাকবো না। এরপর সেই রাতেই বিল্টু একটা পুঁটলিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার মায়ের হাত ধরে পথে বেরিয়ে পড়ে। তখন ঘন অন্ধকার, চারিদিক থেকে শিয়াল আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মা, তোমার ভয় করছে না তো? ভয় কিসের?
সাথে আমার বাহাদুর ছেলে রয়েছে না? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি আগে তোমায় ডাক্তার দেখাবো, তারপর তোমার জ্বর ঠিক হয়ে গেলে আমরা অনেক দূরে গিয়ে থাকবো, কেমন? বেশ তো, তাই হবে বাবা। কিন্তু অন্ধকারে বিল্টু বা তার মা ঠিক রাস্তা চিনতে না পারায় তারা ধীরে ধীরে একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। আর জঙ্গলে আরও গভীরে পৌঁছতেই আমি যে আর হাঁটতে পারছি না, মাথাটায় আবার যন্ত্রণা শুরু হয়েছে। উফ, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে, কি কাঁপুনি দিচ্ছে। উফ উফ। মা মা তোমার খুব কষ্ট হচ্ছে মা, জল খাবে? তুমি এখানটা করে একটু বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এরপর বিল্টু পুঁটলি থেকে একটা ঘটি বার করে নিয়ে পুকুরের সন্ধানে যায়। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে সেই অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলোয় সে একটা জলাশয় দেখতে পায়। ওই তো একটা জলাশয়, আমি তাড়াতাড়ি করে মায়ের জন্য একটু জল নিয়ে যাই। এই কথা বলে বিল্টু সেই জলাশয়ের কাছে গিয়ে জলে ঘটি ডোবাতেই হঠাৎ সেই জলাশয়ে তোলপাড় করতে শুরু করে। এই কি, জলটা এমন দুলছে কেন? এতক্ষণ তো শান্তই ছিল। সাথে সাথেই দেখা যায় সেই জলাশয়ে তোলপাড় করে উঠে আসে এক ভয়ঙ্কর জলপরী। কে তুই? এখানে কি করতে এসেছিস? আমার জলাশয়ের জল স্পর্শ করার অনুমতি তোকে কে দিয়েছে? তোর সাহস তো কম নয়। না মানে, আমি একটু জল নিতে এসেছিলাম। আমার মা অসুস্থ, সে মাথার যন্ত্রণায় পথ চলতে পারছে না, জল পিপাসায় তার খুব কষ্ট হচ্ছে, তাই। এখানে সাপ, বিষাক্ত পোকামাকড়ের ভয় কোনো কাঠুরে পর্যন্ত আসতে সাহস পায় না। সেখানে তুই এই গভীর জঙ্গলের মধ্যে এই জলাশয়ের সন্ধান পেলি কি করে? আমি তোমাকে সব বলবো, তুমি এখন আমাকে একটু জল নিতে দাও, আমার মায়ের যে খুব কষ্ট হচ্ছে। তোর মা আর বেঁচে নেই, সে এই মুহূর্তেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এইসব তুমি কি বলছো? আমার মা ওই গাছতলায় ওখানেই শুয়ে আছে, আমি জল নিয়ে গিয়ে মাকে দিলেই মা ঠিক হয়ে যাবে। এই বলেই বিল্টু তাড়াতাড়ি তার মায়ের দিকে ছুটে যায়। মা, মা গো, কথা বলো মা, কথা বলো মা, জল এনেছি, জল খাবে না? এই নাও জল খাও মা, মা কথা বলো মা, ও মা। তোর মা আর কথা বলবে না, জলও খাবে না। তবে তুই যদি আমার একটা কাজ করে দিস, তাহলে আমি তোর মাকে আবার বাঁচিয়ে দিতে পারি। এই কথা শুনেই বিল্টু আবারও ছুটে জলাশয়ের কাছে গিয়ে জলপরীকে বলে, তুমি সত্যি আমার মাকে আবার ঠিক করে দিতে পারবে? তুমি বলো আমায় কি করতে হবে, আমি আমার মায়ের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। সে বড় ভয়ঙ্কর ব্যাপার, খুব কঠিন কাজ। তুই পারবি সেই কাজ করতে? আমি সব কষ্ট সহ্য করতে পারবো, আমার যতই কষ্ট হোক, তুমি আমার মাকে ফিরিয়ে দাও। বেশ, তুই যদি আমার কথা মতো সব কাজ করতে পারিস, তাহলে আমি তোর মাকে সুস্থ করে তুলব। সাথে তোর আর কোনোদিনও কোনো রকম কষ্ট থাকবে না, কথা দিলাম। কিন্তু তুমি কে? আর এই জঙ্গলের ভেতর এই জলাশয়ে কি করছো? আমি এক অভিশাপের কারণে বহু যুগ ধরে এই জলাশয়ে রয়েছি। সে অনেক বড় ঘটনা। আমার কাজ সম্পন্ন করে ফিরে এলে তখন বলবো, এখন সেসব বলার সময় নয়। এরপর ভয়ঙ্কর জলপরী বিল্টুকে সমস্ত কাজের নির্দেশ দিতে থাকে। আর সেই শুনে বিল্টু কলার ভেলা তৈরি করে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে ভেলা ভাসিয়ে দিয়ে তার উপর মাকে শুইয়ে স্রোতমুখে এগোতে থাকে। তুমি কিন্তু একদম ভয় পেও না মা, তোমার এই বাহাদুর ছেলে তোমার সাথে রয়েছে না। আমি ওই ভয়ঙ্কর জলপরীর যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি, তুমি দেখো আমি ঠিক সফল করব।
তাতে আমার যতই কষ্ট হোক আমি তোমাকে আবার ভালো করে তুলবো মা। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।